মুস্তাফিজকে আইপিএল থেকে বিসিসিআই বাদ দেওয়া শেষ, বাংলাদেশকেও বিশ্বকাপ থেকে বাদ দেওয়া শেষ। বাঘেদের জায়গায় ইউরোপের দেশ স্কটল্যান্ডকেও জায়গা দিয়ে দিয়েছে আইসিসি। এই নাটকের নতুন সংযোজন পাকিস্তানও সাফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপে খেললেও কোনোভাবেই ভারতের সাথে বিশ্বকাপ লড়াই লড়বে না তারা। এখন নিশ্চিতভাবে আইসিসি পড়ে গেছে মরণ ফাঁদে। ওই যে কথায় আছে না, অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকে পড়তে হয়। কাটার মাস্টার আইপিএল না খেলায় অর্থনৈতিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, তার সাথে বিসিবি বিশ্বকাপ না খেলায়ও অনেকটা টাকা কমে গেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার। কিন্তু একে তো বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তানের ভারত পাকিস্তানের মতো বিগ ক্লাস না খেলার সিদ্ধান্তে আইসিসি তো রীতিমতো দেউলিয়া হওয়ার মতো উপক্রম। এই দুই দেশ অংশগ্রহণ না করায় যে অর্থনৈতিক চাপে পড়বে আইসিসি, এইটা তো আন্দাজ করে বলাই যায়। আসন্ন আইপিএলে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজ না খেললে 5.89 থেকে 7.50 কোটি টাকার মতো নিশ্চিত আয় হারাবেন, যা তার মোট দামের থেকে কাটছাট করেই নেওয়া। মুস্তাফিজকে আইপিএল দল কলকাতা কিনেছিল 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে, যা বাংলাদেশি টাকায় 12 কোটি 36 লক্ষ টাকা। আর বাংলাদেশও কিন্তু কম টাকা হারাবে না। এই বিশ্বকাপ না খেললে বাংলাদেশ মোটা দাগে প্রায় 330 কোটি টাকা হারাবে, যা আইসিসির কাছ থেকেই পাওয়ার কথা বিসিবির। কিন্তু মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্ট এমপিএ অনুযায়ী কোনো দেশ যদি গ্রহণযোগ্য কারণ ছাড়া বৈশ্বিক টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়, তবে আইসিসি সেই বোর্ডের রাজস্বের অংশ আংশিক বা পূর্ণাঙ্গভাবে স্থগিত করার অধিকার রাখে। তার মানে বাংলাদেশের 330 কোটি টাকার পুরোটাই লস। এখন এত সব টাকার হিসাব শুনে আপনি হয়তো ভাবছেন কতই না টাকা হারাচ্ছে বাংলাদেশ, কিন্তু এখনো তো আপনি আইসিসির লসের কথা শোনেননি। পাকিস্তানের এই ভারত ম্যাচ বয়কট করেই আইসিসির মোট আর্থিক ক্ষতি হয়েছে 6,160 কোটি টাকা। এখানেই শেষ নয়, ক্রিকেটে এমন বৈষম্যের কারণে আইসিসি হারাতে পারে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগও। ভারত এক মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে যে ভুলটা করেছে, এখন তার মাসুল গুনতে হচ্ছে আইসিসিকেও। মুস্তাফিজের সাথে এমন অন্যায় যেন প্রকৃতিও মেনে নিচ্ছে না। এরপর হয়তো ভারত বা আইসিসি বাংলাদেশের কোনো প্লেয়ারের সাথে বৈষম্য করার আগে 10 বার ভাববে। আইসিসির এই লস কোথায় গিয়ে পৌঁছায় এবং তা কিভাবে কাটিয়ে উঠবে সেটাই দেখার বিষয়। আবিয়া জিতেসাম, সময়ের আলো।